তারই কাজ নেই, তার কাজ নেই বলে আমাকে কিছু কমেন্টটা করছে, সো আই হ্যাভ নাথিং টু সে। আচ্ছা আপু, কিছুদিন আগে শাকিব খানের সাথে আপনি একটু সামনে আসেন। এবং রিকোয়েস্ট করে ওই যে আমি বললাম না, সাকিবকে নিয়ে যদি আমি কিছু বলি, আমি এই জন্য কিছু বলতে চাই না। দেখা যায় আমি যদি ওকে বলি যে যাই বলি, দেখা যাবে কেউ বলবে রিকোয়েস্ট করে তুলেছি, আবার যদি বলি যে না সে আমার সাথে আমার গুড রিলেশন, বলবে কেন সে কি আপনার বয়ফ্রেন্ড কিনা, তার তো ওয়াইফ আছে। যদি বলি যে সে আমার ফ্রেন্ড, তাহলে বলবেন আপনি আপনার সাথে ডাবল ইজদার। সো অনেক কিছু অনেক সময় বলে। সো আমি শাকিব খানকে নিয়ে কোনো কথা বলছি না। আপু একটু বলতেছে কামিং সুন, আপনার নিজেই সামনে আসেন। কামিং সুন কেন? শাকিব খান তো সেই জন্য নয়। আমি সবাইকে সামনে আসেন, সামনে ছেড়ে দিয়ে না, অনেকেই পোস্ট করতেছে যে শাকিব খান আমিনকে গেছে, এই কারণে মিষ্টি জান্নাত লিখতেছে কামিং সুন, বোঝাচ্ছে যে আমও আসতেছে। এই বিষয়টা ক্লিয়ার করেন। না, ওরকম ব্যাপার না, এটা নিয়ে কিছু বলবো না। আচ্ছা মিষ্টি জানাতে কিছু আমাদের কিছু এই যে মাঝে মধ্যে বলা হয় যে ইউটিউবাররা কেটে ছেটে ভিডিও করে, একজন ভিডিও পার্সন বিভিন্ন ধরনের ভিডিও হতেই পারে, এতে আপনারা কেন আমি বিব্রত একটু পিছনে ভাইয়া একটু পিছনে যেতে হবে। আপনার একটু দিক যাবে। আপু এখানে সবাই দোষী। আপনি বলেন। আমি বিব্রত কোন অবস্থায় কখনো করি না। আমি আসলে কোনো ইস্যু নিয়ে লিখতে চাইনি, বাট আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে প্লিজ মানে স্টেটমেন্ট দাও। আর আমার টিচাররাও বলেছে, আমার স্যাররা যারা ডক্টর অ্যাসোসিয়েশন থেকে, তার জন্যই আমি দিয়েছিলাম যে আসলে আপনারা নিউজটা করেছেন, ব্যাপারটা এরকম না। এর বাইরে আমি কিন্তু কখনো ওদের প্রোটেস্ট করি, আমার টাইমই নেই, যার যা খুশি ওকে। বাট আমি চাই যে এমন কিছু করে সব কিছু ক্যাপচার করতে পারি, বাট এমন কিছু দিয়ে না যেটা দেখে মানুষজন ভালো আমার পরে কিন্তু অনেকেই বলে যে আপনি